ফখরুল ইসলাম আলমগীর দিলে সবচেয়ে ভালো হয়। বর্তমানে ডক্টর ইউনূস সবচেয়ে বেটার হবে আর কি। আমি ডক্টর মঈন খানের কথা বলবো। আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে এমন একজনকে পেতে চাই যে রাজনৈতিক প্রতিহিংসা এবং দলীয়করণের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করবে, এরকম একজন হলে আমার জন্য ভালো হয়। সরকার যারা মন চায় তারা দেখ, সমস্যা নেই। সবচেয়ে ভালো মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিলে সবচেয়ে ভালো হয়। একটা ভালো লোক, এজন্য আমরাও চাচ্ছি যে উনিও হইলে সবচেয়ে ভালো হয়। উনি আগের থেকে অনেক সৎ লোকও ভালো, ঠিক আছে, সব দিক দিয়ে পারফেক্ট আছে ইনশাল্লাহ। ওনাকে দিলে সবচেয়ে ভালো হয়। বর্তমানে ডক্টর ইউনূস সবচেয়ে বেটার হবে আর কি। এখন পর্যন্ত যারা আছে, হ্যাঁ, আমি দেখেছি অবশ্য 6-7 থেকে 7 জনের নাম দেখেছি, তার মধ্যে ডক্টর ইউনূসে ভালো হবে সাধারণ জনগণ হিসেবে, এটাই আমার জনমত। উনি তো বেসিক্যালি হলো বাইরের কান্ট্রিতে সবচেয়ে বেশি পরিচিত, হ্যাঁ, উনি হলো ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত, হ্যাঁ। উনি যদি হলো যে কোনো কিছু আমাদের দেশের স্বার্থে যে কোনো কিছু উনি নিয়ে আসতে পারবেন। আমরা মনে করি বিএনপি যখন ক্ষমতায় আছে, বিএনপির থেকেই বুঝে শুনে একজন ভদ্রলোককে প্রেসিডেন্ট হিসেবে নেওয়া উচিত, বাইরের কাউকে না। অনেকের নাম শোনা যাচ্ছে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন। আসলে এদের মধ্যে কাকে দেখছেন? এদের সবাই বেটার। এখন বিএনপি যাকে ভালো মনে করে তাকে দেওয়াই মনে শ্রেয়। আমরা বাইরের থেকে তো দেখি তিনজনই ভালো, তাই না? মঈন খান সাহেবরাও দেখি ভালো, ফখরুল সাহেবও ভালো, মোশাররফ সাহেবও ভালো। মানে আমরা বাইরের থেকে তো তাই দেখি, ওনাদের একজনের দিলেই হয়। আমার পছন্দ হলো মির্জা ফখরুল ভাই। উনি বিএনপি দলটা টিকে রাখছে, উনি খুব ভালো লোক, শিক্ষিত লোক। ওনারে রাষ্ট্রপতি দিলে দেশটা খুব সুন্দর চলবো। উনি দলের লাগে অনেক কষ্ট করছে, অনেক পুলিশের হাতে মাইর খাইছে, অনেক ইয়া করছে, দলটা টিকে রাখছে। উনি খুব ভালো লোক, ওনারে দলের থেকে রাষ্ট্রপতি বানাইলে খুব ভালো হবে। আমি ডক্টর মঈন খানের কথা বলবো, আর নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাহেব। হ্যাঁ, এই দুজনের মধ্যে একজন। ওনাদেরই কেন? ওনাদের আসলে কি, ওনারা রাষ্ট্রপতির যোগ্য। এখন সরকারের এটার মতামত, সরকার কাকে দিবে এটা সরকারের ব্যক্তিগত ব্যাপার। বিগত আন্দোলন তারা অনেক সক্রিয় ছিল, দলের জন্য শ্রম দিয়েছে, অন্য কোথাও যায় নাই, জেল খাটছে, জুলুম খাটছে। জনগণের ভোটে তো আর নির্বাচিত হবে না, এখানে সংসদ সদস্য এবং বাংলাদেশের সংবিধানের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তবে আমার মনে হয় পলিটিক্যালি বাইরে থেকে যদি কাউকে নেওয়া যায় তাহলে এটা স্বাভাবিকভাবে ভালো হয়। তাহলে তার রাজনৈতিক দলীয় যে একটা চাপ থাকে, সে চাপের ঊর্ধ্বে থেকে সে কাজ করতে পারবে। তা আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে এমন একজনকে পেতে চাই যে রাজনৈতিক প্রতিহিংসা এবং দলীয়করণের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করবে, এরকম একজন হলে আমার জন্য ভালো হয়। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এরকম নিরপেক্ষ একজন হলে আমাদের দেশ বাংলাদেশ এগিয়ে যাবে। আপনার মাথায় কারো নাম আসছে কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বাংলাদেশে এর আগেও কাজ করছেন, বা বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সে কাজ করছেন, বা সরকারের প্রধান হিসাবে কাজ করছেন। তো তার পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনাও ছিল। তো সেক্ষেত্রে হচ্ছে নতুন কোনো মুখ আসলে ভালো হয়। আমার মতামত হচ্ছে যারা সিলেক্ট করবেন তাদের কাছে অনুরোধ, তারা যেন এই বিষয়টা মাথায় রেখেই করেন, যেন দলমত নির্বিশেষে সবার স্বার্থে ঊর্ধ্বে উঠে কাজ করতে পারেন।